হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। প্রত্যেক দিনের মতো জিকে শর্ট সিরিজ আজকেও নিয়ে এসেছি। আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডিসকাস করবো, যেগুলি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই সমস্ত এক্সামের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটি হলো সাতপুরা। সাতপুরা হলো একটি সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। কি হয়ে যাবে? সাতপুরা একটি হচ্ছে স্তূপ পর্বত। ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত? এটি হয়ে যাবে দিলীপ কুমার। কে? দিলীপ কুমার। গুজরাটের প্রধান বন্দর হলো গুজরাটের প্রধান বন্দরের নাম কি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা। কি হবে? কান্ডালা। কান্ডালা হলো গুজরাটের প্রধান, মানে গুজরাটের হচ্ছে প্রধান বন্দর হলো কান্ডালা, যার বর্তমান নাম কি? দীনদয়াল বন্দর। দীন দয়াল পট। এই কান্ডালা বন্দরের বর্তমান নাম হচ্ছে দীনদয়াল পোর্ট। এটা মনে রাখবে। নেক্সট প্রশ্নে যাব। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আলী খান সেতারের সঙ্গে যুক্ত ছিলেন। কিসের সাথে? সেতার। পাঁচ নম্বর প্রশ্ন। ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? কেটু। কেটু হলো ভারতের সর্বোচ্চ সিংহ। আমার নাঙ্গা পর্বত যেটি রয়েছে, এই নাঙ্গা পর্বত হলো, এটি বিশ্বের নবম উচ্চতম পর্বত শৃঙ্গ। বিশ্বের ওয়ার্ল্ডস 9th হাইয়েস্ট পিক। শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে? শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে? কাবেরী নদীতে। কাবেরী নদীতে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত। গোদাবরী হলো এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, যার বিধগঙ্গা নামে পরিচিত। গোদাবরী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, যা হচ্ছে বিধগঙ্গা নামে পরিচিত। এই কৃষ্ণা নদীর উপর কি রয়েছে? নাগার্জুন সাগর বাঁধ। এটি মনে রাখবে, নাগার্জুন সাগর বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপর। নাগার্জুন সাগর বাঁধ রয়েছে হচ্ছে কৃষ্ণা নদীর উপর। এবং এই মহানদী হলো ছত্তিশগড় ও ওড়িশার ওপর দিয়ে প্রবাহিত। এর ওপর রয়েছে হচ্ছে হীরাকুদ ড্যাম বা বাঁধ। রয়েছে। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের চা উৎপাদনে ড্যাশ রাজ্যের স্থান প্রথম? ভারতের চা উৎপাদনে ড্যাশ রাজ্যের স্থান প্রথম? এটি হয়ে যাবে হচ্ছে আসাম। আসামে সব থেকে বেশি পরিমাণে চা উৎপাদন হয়। এবং কর্ণাটক হচ্ছে কফি উৎপাদনে প্রথম। কি হচ্ছে? কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক।
ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে ড্যাশ থেকে। ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে ড্যাশ থেকে। এটি হয়ে যাবে বাইলাডিলা। কোথা থেকে? বাইলাডিলা। বাইলাডিলা থেকে আসে। বাবুবুদান কোথায় আছে? বাবুবুদান বাবুবুদান সাধারণত কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক। এটি কিসের জন্য পরিচিত? এখান থেকে আয়রন ওর বা আকরিক লোহার জন্য পরিচিত। কি হচ্ছে? আয়রন ওর, মনে রাখবে, আকরিক লোহার জন্য এটি পরিচিত। আর কেউঝড় হচ্ছে ওড়িশায় আছে। কোথায়? ওড়িশা। কেউঝড় হচ্ছে ওড়িশাতে আছে। এটি প্রধানত খনি অঞ্চল এবং জামশেদপুর ও রাউরকেলা ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা সরবরাহ করে। স্কারবি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? স্কারবি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? ভিটামিন সি। ভিটামিন সি এর দ্বারা স্কারবি রোগ প্রতিহত হয়। এবং কে এর ফলে কি হয়? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে এর ফলে। ডি এর অভাবে রিকেট হয়। ডি এর অভাবে রিকেট রোগ হয়। ডি এর অভাবে কি হয়? রিকেট রোগ হয়। আধুনিক শিল্প দানব বলা হয় ড্যাশ শিল্পকে। আধুনিক শিল্প দানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। কি আছে? পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। নেক্সট, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। কি হচ্ছে? নেফ্রন। আর নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম। নিউরন হচ্ছে ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম। কাঠিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে? কাঠিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে? এটি হয়ে যাবে হচ্ছে গুজরাট। গুজরাট। কোথায়? গুজরাটে। রাজস্থানে কি রয়েছে? থর মরুভূমি রয়েছে। কি? থর মরুভূমি। রাজস্থানে হচ্ছে থর মরুভূমি রয়েছে। নেক্সট, কোষ চক্রে কোন দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে? কোষ চক্রের কোন দশায় ডিএনএর দ্বিতীকরণ ঘটে বা দ্বিত্বকরণ ঘটে? এটি হয়ে যাবে এস দশা। কি হবে এটি? এস দশা। এস দশা। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছে উইলিয়াম জোন্স। কি হচ্ছে? উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় 10,000 রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন কে? তার সঙ্গী ছিলেন হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কে ছিলেন? সৌরভ গাঙ্গুলি। অপলা, লোপামুদ্রা গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন? এটি হয়ে যাবে বৈদিক যুগ। কোন যুগে? বৈদিক যুগে ছিলেন। তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন সেটি হলো 10ই মার্চ। 10ই মার্চ 1959 সালে তিব্বতী গণ অভ্যুত্থান দিবস হিসাবে এটি পালন হয়। নেক্সট, যে বাংলা ব্যান্ড তালের সঙ্গীতকে বলে শহরের লোকগীতি সেটি হলো ভূমি। সেটি কি হবে? ভূমি। নেক্সট প্রশ্নে যাওয়া যাক।
কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? কার হচ্ছে শক শাসন। শক শাসনের অবসান ঘটানো হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি নামে পরিচিত? বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আবার বিক্রমাদিত্য নামে পরিচিত। কি নামে পরিচিত? বিক্রমাদিত্য। আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো সোডিয়াম। কি হবে? সোডিয়াম। এরাইটাস পিপল লিখেছেন কে? এরাইটাস পিপল লিখেছেন হচ্ছে ভিএস নৈপাল। ভিএস নৈপাল। অরুন্ধতী রায়ের লেখা হচ্ছে দ্য গড অফ স্মল থিং। দ্য গড অফ স্মল থিং। দ্য গড অফ স্মল থিং। বিক্রম সেঠ কি লিখেছিলেন? এ সুইটেবল বয়। এ সুইটেবল বয়। আর ঝুম্পা লাহিড়ীর সব থেকে বিখ্যাত বই হচ্ছে দ্য নামসেক। দ্য নেমসেক। দ্য নেমসেক। এগুলি মনে রাখবে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি মনে রাখবে। যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে লিভারে, সেটি হলো যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে লিভারে, সেটি হলো তৃতীয় শ্রেণীর লিভার। গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। লক্ষণ সেনের। কার ছিলেন? লক্ষণ সেন। যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলো ও এম ইউ। কেন হয় না? এই অক্ষরগুলোর প্রতিসমতা উলম্ব অক্ষ বরাবর সমান, তাই আয়নায় উল্টায় না। তাই আয়নার সামনে বা মিরারের সামনে উল্টায় না। কার রাজত্বকালে ফতেপুর সিকরি নির্মিত হয়েছিল? কার রাজত্বকালে ফতেপুর সিকরি নির্মিত হয়েছিল? এটি হয়ে যাবে হচ্ছে আকবর। আকবর। ভিটামিন সি এর অপর নাম কি? এসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অপর নাম হচ্ছে এসকর্বিক অ্যাসিড। সি এর অভাবে কি হয়? স্কারবি রোগ হয়। সি এর অভাবে স্কারবি রোগ হয়, এটি মনে রাখবে। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? আমলকি। কি হবে? আমলকি। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? 4.5 থেকে 5 লিটার। 4.5 থেকে 5 লিটার। কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? এটি হয়ে যাবে যক্ষা। কি হবে? যক্ষা। কলেরা কি ঘটিত রোগ? এটি একটি তীব্র জলবাহিত রোগ। কি হচ্ছে? এটি হচ্ছে জলবাহিত রোগ। কলেরা হচ্ছে জলবাহিত রোগ। আর ধনুষ্টঙ্কার? এটি ক্লোস্ট্রিডিয়াম টেটানি দ্বারা হওয়া রোগ। কি হচ্ছে? ক্লোস্ট্রিডিয়াম টেটানি।
মনে রাখবে এটা। পাস্টারাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। পাস্টারাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় দুধকে। কাকে হবে? দুধকে। দুধকে হচ্ছে পাস্টারাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? কি কি তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? এটি হয়ে যাবে হচ্ছে পোলিও। ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? অন্তঃপরজীবী। এটি হচ্ছে অন্তঃপরজীবী। গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? গোদ রোগের জন্য দায়ী হচ্ছে ফাইলেরিয়া। ফাইলেরিয়া ফাইলেরিয়া হচ্ছে গোদ রোগের জন্য দায়ী। কোনটি অমেরুদণ্ডী প্রাণী? কেঁচো। কেঁচোকে কৃষকের বন্ধুও বলা হয়, এটি মনে রাখবে। রোগ নেক্সট কোশ্চেন যেটি আছে সেটি হলো রক্তের লোহিত কণিকা তৈরি হয় অস্থিমজ্জায়। কোথায় হয়? লোহিত অস্থিমজ্জায় হবে, এটা হবে লোহিত অস্থিমজ্জায়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের কত তারিখে হয়? 1919 সালে 13ই এপ্রিল হয়। কত হয়? 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি? জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনের কি হয়? উপস্থিতি। মাটিতে নাইট্রোজেন কে আবদ্ধ করে? এজোটোব্যাক্টর। এজোটোব্যাক্টর হচ্ছে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হলো ড্যাশ। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হলো বেগুনি বা ভায়োলেট। একটি গৌণ অভিযোজিত প্রাণী হলো তিমি, কুমির, উপরের দুটি। এটি উপরের দুটি হয়ে যাবে। কেন হবে? কারণ দুটি প্রাণী অতীতে ডাঙা থেকে জলের পরিবেশে নিজেদের নতুনভাবে মানিয়ে নিয়েছে, তাই গৌণ অভিযোজন দুজনই করতে পারে। এ বি দুটোই ঠিক। থ্যাংক ইউ। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, পারলে শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে।